Okay, so my journey starts again. So this is the second time I'm flying to US. আর একটা ব্যাগ ছিল যেটা অলরেডি আমি বের করে ফেলছি, বাট ইয়া, সো স্টে উইথ মি। আসসালামু আলাইকুম। আবার সেই একইভাবে আমার জার্নি শুরু হলো। বাসা থেকে আব্বুর অফিসে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ দেশের অবস্থা ভালো ছিল না। আমার ফ্লাইট ছিল 29 জুলাই 6টা 20-এ। দেশে এত কিছু চলছিল, এর কারণে মন খারাপ ছিল। বাট তার সাথে সাথে ফ্যামিলিকে ছেড়ে যাওয়ার কষ্টটা, এটা একেবারে অন্যরকম। যারা এভাবে করে দূরে যান তারা বুঝতে পারবেন আবার কবে দেখা হবে না হবে তার কোনো ঠিক নেই। এরকম একটা অবস্থাতে ফ্যামিলি সবাইকে ছেড়ে, সব বন্ধু বান্ধবদেরকে ছেড়ে পৃথিবীর ঠিক অন্য প্রান্তে সবাইকে বিদায় দিয়ে টার্মিনাল গেট দিয়ে চেক ইনের জন্য ভিতরে চলে গেলাম। প্রথমে বোর্ডিং পাস নেওয়ার জন্য যখন দাঁড়াইছিলাম, তখন 6 নম্বর গেট দিয়ে আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখা যাচ্ছিল, আম্মুকে, তারপর আমার কাছের মানুষগুলোকে। বোর্ডিং পাস নিয়ে চেক ইন কমপ্লিট করে দেন ওয়েটিং লবিতে গিয়ে ওয়েট করা শুরু করলাম কখন আমাদের প্লেন আসবে। আর সাথে মনে পড়তেছিল ওই দিনে কাটানো সময়গুলো ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে। আমার ফ্লাইট ছিল টার্কিশ এয়ারলাইন্সে। তো প্লেনটাকে সামনে দেখে ভালোও লাগতেছিল, আবার একটু কষ্টও লাগতেছিল যে এইভাবেই আমি দেশটা ছেড়ে চলে যাচ্ছি এখন। ইনশাল্লাহ আবার সামনে সবার সাথে দেখা হবে, বাট দেখাগুলো হবে খুব ব্রিফ মোমেন্টের জন্য। আগের মতো এইভাবে তাদের সাথে থাকা, তারপর তাদের সাথে গল্প করা, এগুলো হবে না। টেক অফের সময় এই অবস্থাটাতে আমার শুধুমাত্র মনে পড়তেছিল আমার ফ্যামিলি মেম্বারদের কথা। কতটা কষ্টের হয় সেটা যারা বিদেশ যায় তারাই শুধুমাত্র বলতে পারবে। ফ্লাইটটা দিনে থাকার কারণে আকাশ থেকে বাংলাদেশের সৌন্দর্য চোখে পড়ল, তো অতটুকু ইনক্লুড করে দিলাম, যদি অতটা বোঝা যাবে না, বাট তারপরও রিয়েল লাইফে নিজের চোখ দিয়ে অনেক সুন্দর লাগছিল। ফ্লাইট টেক অফের 15 মিনিটের মাথায় আমাদেরকে একটা করে পানির বোতল দেওয়া হলো, তার সাথে সাথে ইমিউনিটি কিট দেওয়া হলো, যার মধ্যে ছিল সক্স, আইফোল্ড আর এয়ারপ্ল্যাক্স। লাকিলি আমার উইন্ডো সিটের পাশে যে দুটো সিট থাকে সে দুটো সিটই ফাঁকা ছিল, তো আমি খুব সুন্দরভাবে রিল্যাক্সে পা উঠিয়ে বসে শুয়ে যেভাবে মন চেয়েছে সেভাবেই পুরো ফ্লাইটটা এনজয় করতে পারছি। 45 মিনিটের মাথায় আমাদেরকে ফাস্ট ফুড সার্ভ করা হয়। তো নর্মালি সব এয়ারলাইন্সের ফুডের মধ্যেই একটা স্পেশাল ফুড থাকে। তো টার্কিশ এয়ারলাইন্সের যে স্টাফরা ছিল তাদের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বলল যে এটা তাদের স্পেশাল একটা খাবার, তাদের ফ্লাইটের জন্য স্পেশাল। সো আমি পিক করলাম, আর তার সাথে সাথে জুস হিসাবে ছিল চেরি জুস, আর এটা ব্রেকফাস্ট আইটেম ছিল। সো ইট ওয়াজ গুড। আমি 1 জানুয়ারির 20 তারিখে ইউএসএ যাই স্টুডেন্ট হিসাবে, বাট দেন কিছু প্রবলেমের কারণে, কিছু ডিফিকাল্টিসের কারণে আমার আবার দেশে ব্যাক আসা লাগে। তো ওটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ভাবছি, কারণ ওটাতে অনেক ইনফরমেটিভ ভিডিও আছে, আর আমার কেসটা খুবই রেয়ার ছিল। তো আল্লাহ না করুক যদি আপনাদের কারো এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তারা যাতে আপনার ইজিলি এখান থেকে কোনো একটা সমাধান বের করতে পারেন, এর জন্য আমি ওটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। 9 ঘন্টার ফ্লাইটের লাস্টের দিকে, লাস্টের 1 ঘন্টার মাথায় আমাদেরকে সেকেন্ড মিলটা দেওয়া হয়। এর মধ্যে অবভিয়াসলি স্ন্যাক্স ছিল, অনেক ধরনের স্ন্যাক্স, যা যা নিতে ইচ্ছা করছে তা আমরা নিতে পারছি। বাট দিস ওয়াজ দ্য সেকেন্ড মিল। এটা ছিল পাস্তা, একটা চিকেন অপশন ছিল, বাট ভাবলাম চিকেন তো সবসময় খাই,
তো পাস্তাটা ট্রাই করি। তো এটা ছিল পাস্তা, ইট ওয়াজ অলসো গুড। দেন ওয়াশরুম ট্যুরের জন্য ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল, আর মানে খুব ভালোভাবে ওরা যেটা পরিষ্কার রাখে সেটা বোঝাই যাচ্ছিল। আর 9 ঘন্টার খুব শান্তির একটা ফ্লাইটের পরে ফাইনালি আমরা তুর্কির আকাশে চলে আসলাম আর ল্যান্ডিংয়ের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। Although the landing was smooth, বাট আমার ফ্লাইট 1 ঘন্টা 20 মিনিটের ট্রানজিট ছিল সেকেন্ড ফ্লাইটের মাঝখানে, যেটা ছিল ইস্তানবুল টু লস অ্যাঞ্জেলস। বাট আমার প্রথম ফ্লাইটটা 1 ঘন্টা লেট করার কারণে সেকেন্ড ফ্লাইটটা মিস হয়ে যায়। তো আমার এর জন্য তুর্কি থেকে আমাকে হোটেল, ট্রান্সপোর্টেশন আর ফুডের ব্যবস্থা করা হয়। বাট ইন অর্ডার টু গেট দোজ ফ্যাসিলিটিস আমার ই ভিসা লাগতো, অ্যান্ড আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ই ভিসাস। আর তুর্কিতে আমি এর আগে কখনো আসিও নি, তো আই ওয়াজ লাইক কাইন্ড অফ লস্ট। বাট দেন এই দাদুটা আমাকে হেল্প করলো। উনি হচ্ছে ওনার কাছে ভিসা থাকা সত্ত্বেও উনি বের হয়ে চলে যেতে পারতো, বাট স্টিল সে আমার সাথে থেকে আমার সম্পূর্ণ প্রসেসটা করিয়ে দিয়েছে। অলমোস্ট 1.5 ঘন্টার মতো সে আমার সাথে ছিল, সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করিয়ে দিয়ে তারপরেই সে আলাদাভাবে তার পথে চলে গেছে। তার স্যান ফ্রান্সিসকোতে একটা ফ্লাইট ছিল, সে ওইখানে যাওয়ার কথা ছিল, তো তার ডিফারেন্ট ওয়েতে যাওয়া লাগছে। বাট আইল টেল ইউ গাইস ওয়ান থিং, তুর্কি ইজ বিউটিফুল, লাইক ইট ইজ সো বিউটিফুল। এত ফ্রেশ, এত ক্লিন, অ্যান্ড তার সাথে সাথে ল্যান্ডস্কেপগুলো এত জোস ছিল। যদিও আমি কোথাওই যেতে পারিনি, বাট স্টিল আমি শুধুমাত্র রোডের সাইডগুলো দেখতেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ওয়েল মেনটেন্ড অ্যান্ড এভরিথিং ওয়াজ সো বিউটিফুল। লাইক আল্লাহ যে এত সুন্দরভাবে পৃথিবী বানাইছে, মানে ট্রাভেল না করলে বোঝার কোনো ওয়ে নাই। আমার তুর্কিতে পুরো 19 ঘন্টা থাকা লাগছে, তার মধ্যে বেশিরভাগ সময়টা আমি ঘুমিয়ে কাটিয়েছি। বাট আমার যে হোটেলটা ছিল সেই হোটেলের বাইরের এরিয়া আমি বেশ অনেকক্ষণই ঘোরাঘুরি করছি, অ্যান্ড শুধুমাত্র অতটুকু এরিয়ার একটা সেপারেট ভিডিও আর হচ্ছে গিয়ে অ্যাজ এ ব্লগ আর ভিডিও মন্টাজ আমি আপলোড দিয়ে রাখছি আমার ইউটিউবে। সো হোপফুলি আপনারা ওটা দেখবেন, এটারই ঠিক প্রিভিয়াস ভিডিওটা। আর দ্য হোটেল ওয়াজ রিয়েলি গুড, লাইক দ্য রুম, দ্য স্টাফ, এভরিথিং ওয়াজ রিয়েলি ওয়েল ম্যানেজড। আর তার সাথে সাথে এখানের খাবারগুলোও ছিল খুবই মজাদার ইন এ ওয়ে, লাইক আমাদের খাবারের স্টাইল আর ওদের খাবার স্টাইল ডিফারেন্ট, তো তাদের স্ট্যান্ডার্ড থেকে খাবারটা অনেক ভালো ছিল। বাট ফর মি ইট ওয়াজ ওকে। আর এটা হচ্ছে সেই রুম, যেই রুমটা আমাকে দেওয়া হয়েছিল। এটা একটা ডবল বেডরুম ছিল, বাট আই ডোন্ট নো আমি অন্য বেড দিয়ে কী করবো। সো আমাকে হচ্ছে এই রুমটা দেওয়া হয় ফর 1 ডে ফর ফ্রি। আর তার সাথে সাথে আমার খাওয়া দাওয়া 2 বেলা, and transportation from airport and to airport was also included in this free pack. সো রুম ট্যুর শেষ করার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড দেন আমি বাইরে গেলাম ইস্তানবুলের ওই অংশটুকু একটু ঘোরার জন্য। অ্যান্ড দেন আমি রাতে বেশিক্ষণ জাগিনি, ঘুমাই গিয়েছিলাম। অ্যান্ড দেন সকালবেলা উঠে আবার আমার জার্নি শুরু। আমার ফ্লাইট ছিল ইস্তানবুলের স্ট্যান্ডার্ড টাইম 1:35। সো 10টার সময় আমাদেরকে এখান থেকে আমাদের এই হোটেল থেকে ইস্তানবুলের যে এয়ারপোর্ট ছিল, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যান্ড দ্য ভিউ ওয়াজ অ্যামেজিং।
আমার কাছে দুটা ব্যাগ থাকার কারণে আমি অত বেশি রেকর্ড করতে পারিনি, বাট যতটুকুই করছি ততটুকু দিয়েই আর কি ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। সো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ইস্তানবুলের এয়ারপোর্টটা বেশ অনেকটাই বড়, আর ভিতরে ঘোরাফেরা করার মতো বা দেখার মতো বেশ অনেকগুলো জায়গা ছিল। ইভেন দ্য ডিউটি ফ্রিজ ওয়ার লাইক সুপার ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল মেনটেইনড। তো সব কিছু অনেক ভাইব্রেন্ট ছিল, অনেক কালারফুল ছিল, আর তার সাথে সাথে প্রসেসটাও খুব ইজি ছিল। লাইক জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারলেই হচ্ছিল, এক্সট্রা কোনো হেল্পের দরকার হচ্ছিল না। সো নর্মালি হয় না, বাট স্টিল I think like it was really smooth, that's why I included it. After completing the check-in, আমি ওয়েটিং লবিতে আবার বসেছিলাম, বাট দিস টাইম it was in Istanbul, not in বাংলাদেশ। আর আমাদের ফ্লাইটটা ছিল বোয়িং 777 I guess, and the one that we flew from Bangladesh to Istanbul, that was like A330-300 series I guess, if I'm not mistaken. The takeoff was really smooth, alhamdulillah, কোনো problem হয়নি। And if I had to tell one thing about Turkish Airlines, it is the airlines is really good. Like it's so freaking good, including the food, the staff, and the way they manage everything. It's really good. Like I'm not gonna lie, I have flown on Singapore Airlines, Qatar Airlines before, but like although Qatar Airlines এর খাবার অনেক ভালো ছিল, but still like including everything, I think Turkish Airlines is the best one for me. I picked this one for my meal. আমার পাশে দুইটা টার্কিশ দুজন ছিল, তারা আমাকে এটা রেকমেন্ড করলো, and the food was like really amazing. No doubt the best food I have ever eaten while flying. There's something about the view from the sky আমার সবসময় এত বেশি ভালো লাগে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ ভিউ উপভোগ করার পরে it was time for me to visit the toilet. Yeah, and this time also like they've done it, like everything was so clean, and there were so many amenities like the moisturizers and stuff. Everything was like really organized. They served us another meal before landing. It was also really good. দীর্ঘ 13 ঘন্টা ফ্লাইটের পরে ইস্তানবুল থেকে আবার সাকসেসফুলি আল্লাহর রহমতে আমরা লস অ্যাঞ্জেলেসে ল্যান্ড করলাম। প্লেনের ভিতরে সবাই ক্যাপ্টেনের এই সাকসেসফুল ল্যান্ডিংয়ের জন্য ক্ল্যাপ করতেছিল, তাকে প্রেজ করতেছিল, and it was really good. The vibe was really good inside. ল্যান্ডিংয়ের পরে আমরা জেটওয়ে দিয়ে যখন মেইন করিডোরটাতে বের হই, তখন আমার এক বাঙালি আপুর সাথে পরিচয় হয়। সেও এখানে স্টুডেন্ট হিসাবেই এসেছে, তার এটা ফার্স্ট টাইম। তো তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে দেন it was time for me to face the immigration once more. Although সবাই বলছিল যে সেকেন্ড টাইম ইমিগ্রেশন করতেছি, তো they are gonna ask me a lot of questions about why I left at the first time and what happened the last time I was here. So I was a bit worried, but everything was like really smooth. And this view is not the first time I'm capturing. Like আমার প্রথমবার যখন ইউএস আসার যে ভিডিওটা আছে সেটাতে এই সেম জায়গা সেমভাবে সেম ভিডিওটা করা আছে। এটা হচ্ছে ব্যাগেজ কালেক্টের জায়গা ছিল, এখান থেকে ব্যাগ কালেক্ট করে আমরা সবাই বের হই। অ্যান্ড দেন বের হওয়ার পরে আমাকে 5 নম্বর টার্মিনালে ওয়েট করতে বললো আমার রুমমেট, বিকজ হি ওয়াজ দ্য ওয়ান হুজ গোনা পিক মি আপ। সো আই ওয়াজ ওয়েটিং ফর হিম টু লাইক অ্যারাইভ। সে আসার পরে আমরা একসাথে আমাদের যে বাসা সেদিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ
ফুল ফ্লাইটটা ভালোই গেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আর সব কিছু শেষে বলতে চাই আলহামদুলিল্লাহ। আর পৌঁছানোর পর রেস্ট নেওয়ার পরে তারপর আমি বের হলাম আমার যে কটা ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথে দেখা করতে লিটল বাংলাদেশে, তারপরে আমার দেশ অ্যান্ড কস্তুরী নামক একটা রেস্টুরেন্ট আছে, এই জায়গাগুলোতে ঘোরার জন্য। আর আবার বড় একটা নিঃশ্বাস নিলাম যে ফাইনালি আমি ইউএসের মাটিতে আবার এসে পৌঁছাইছি। অলদো I was missing my family and friends, I was there for my future. So hopefully আমি জীবনে কিছু একটা করতে পারবো, এই আশা নিয়েই আর কি আবার পথ চলা শুরু করলাম। আপনারাও সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমি ভালো কিছু করতে পারি। মানুষের দোয়া থাকলে আসলে সব কিছুই আল্লাহ অনেক সহজ করে দেয়। তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। Remember, whatever happens in life, say Alhamdulillah.